ومن يطع الله ورسوله فأولئك أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, অনুসরণ করে, কথা মেনে চলে, যা বলে, যেটা করতে বলে সেটা করে, যেটা নিষেধ করে সেটা থেকে বিরত থাকে, তাহলে এদের স্থানটা হবে কোথায়? এরা কোন জায়গায় পৌঁছাবে? আল্লাহ ঘোষণা করে দিলেন এরা হবে সিদ্দিক, শুহাদা, নবীন, সালেহিন, এই 4 প্রকার লোকের সাথী হবে। তো যদি আমরা সালেহিনদের সাথী হই তো ইনশাআল্লাহ আমরা আমাদের ফেরানো হারানো জান্নাত আমরা পাবো। সিদ্দিকদের সাথে যদি কোনো রকম হয়ে যেতে পারি, শহীদদের সাথে যদি আমাদের হাসান নাসর হয়ে যায়, নবীদের সঙ্গে যদি হাসান নাসর হয়ে যায়, তাহলে আমরা আমাদের হারানো জান্নাত ফেরত পাবো। শর্ত সেটা যেটা হচ্ছে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন কোরআন মধ্যে যে আল্লাহ তার রাসূলের কথা মেনে চলতে হবে, নিজের মনে কোনো জিনিস করা চলবে না। একটা উদাহরণ দিচ্ছি ভাই, যে সহিহ বুখারীর হাদিস, অনেকগুলো হাদিস আছে, তো তার একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে যে আজকে একটা ডোম বা মেয়াথর মুসলমানদের নামাজ পড়াচ্ছে, ইমামতি করছে, আমরা নামাজ পড়বো, তো ও যখন আল্লাহু আকবার বলবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন আমরা রুকু থেকে উঠবো, আমরা কি এটা বলবো একটা ডোম? আর ও যখনই বলবো তখনই করবো, দেখুন আমরা যুক্তি ভাড়া করি না। আর সিজদাতে যখন ও যায়, তারপরে আমরা সিজদাতে যাবো, ও সিজদাতে যখন উঠবে তখন আমরা সিজদা থেকে উঠবো, এটা হলো নিয়ম। তো একটা ডোমে যদি সিজদা যদি একটু আগে চলে যান, আর সিজদা থেকে ওঠার সময় যদি আগে উঠে যান, তা একটা ডোমের তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওর শরীরটা, মাথাটা রোজ কিয়ামতের দিন গাধার মতো হয়ে উঠবে। সহিহ বুখারী 691, আবু দাউদের 623, ইবনে মাজাহ 961, মুসনাদ আহমদ হাদিসটা এসেছে 10550 হাদিস। আমার বক্তব্য হলো যে সত্য ইমাম আনা, একটা ডোম ইমাম হয়েছে, তার আগে সিজদা যাওয়া, আর ও সিজদা থেকে মাথা ওঠেনি, তার আগে আপনি সিজদা উঠালেন, তার জন্য যদি এই শাস্তি হয়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইমামুল মুরসালিন বলেন, ইমামুন নাস বলা হয়, তার কথা যখন আপনি অবহেলা করবেন, তখন আপনার চেহারাটা কিরকম হবে আপনি নিজেই ধরে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মানলে আমাদের সংজ্ঞা চেঞ্জ হয়ে যায়। আপনাকে উদাহরণ দিচ্ছি, একটা লোক নামাজ পড়ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমরা হাত দুটাকে কুকুরের মতো করে এটাকে মাটিতে ছাটিয়ে দিও না, তাহলে একটা নামাজি একটা সুন্নাত ভুল করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটা তরিকা, একটা পদ্ধতি ভুল করার জন্য সেই মুসল্লিটাকে কুকুরের সঙ্গে তুলনা করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে ভাবতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, নামাজ পড়তে কোনো সাহাবী মাথা উঠিয়েছেন, বলেই তিনি কথাটা বুঝিয়ে দিতে বলেছেন। আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন ধরুন আরো একটা কথা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন সিজদাতে যাবে তখন হাঁটুতে না, হাতটা মেঝেতে দিবে, উঠার সময় যেতে দেবে, উটের মতো করে হাঁটুতে হাত দিয়ে বসিও না। একটা নামাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ কাজ করছে, তখন একটা জানোয়ারের সঙ্গে তুলনা করে দিচ্ছে, সেটা হচ্ছে উট। আবু দাউদ 840 নম্বর হাদিস। দেখুন বহু হাদিস আপনাদের সামনে ধরা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সিজদা যে করবে, তো কাকের মতো ঠোকর মারিও না, মোরগের মতো ঠোকর মারিও না। কাক আর মোরগটা মানুষ নয়, একটা জন্তু জানোয়ারের সঙ্গে আপনাকে তুলনা করে দেওয়া হলো। নামাজ পড়ছেন, মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম শিয়ালের মতো করে নামাজ পড়ার সময় মাথা ঘুরাইও না। একটা নামাজি লোক আল্লাহকে খুশি করার জন্য দাঁড়িয়েছে, আল্লাহর হুকুম মানার জন্য দাঁড়িয়েছে, কিন্তু পদ্ধতি একটু ভুল হয়ে গেছে।
দাঁড়িয়ে সোজা সিজদা দিকে না থাকে একটু এরকম মুখটা দেখেছি কে কোন দিকে দাঁড়িয়ে আছে দেখতে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জন্তু শিয়াল তার সঙ্গে তাকে তুলনা করে দিলেন। তাহলে আমরা যখন সুন্নাতের খেলাফ কাজ এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন বলে জন্তুদের সঙ্গে তুলনা করেছেন। যে জন্তুগুলো এখনো বাধা আছে যেগুলোর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেনি, এখন ধরে নেন আপনি যে সুন্নাতের আপনি খেলাফটা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই সুন্নাতের খেলাফের জন্য ওই সমস্ত জানোয়ারের সঙ্গে আপনাকে তুলনা করেন। যে সমস্ত জানোয়ারগুলো পাখি খেয়ে গেল ওই পাখিগুলোর সঙ্গে আপনি তুলনা করে নেন। কথাটা বোঝা গেল ভাই? এখন শুয়ার বাকি আছে, গরু বাকি আছে। আমরা গরুর সঙ্গে মানুষকে তুলনা করি না? একটা মানুষ যদি বেশি খেয়ে নেয় তুই গরুর মতো খাচ্ছিস, করি না? একটা মানুষ তার আচরণ যখন একটু অস্বাভাবিক হচ্ছে তখন তাকে আমি গরুর একটা জানোয়ারের সঙ্গে তুলনা করে দিচ্ছি। একটা লোক হঠাৎ করে চিৎকার করে গাধার মতো চিৎকার করছিল তো, কারণ তার স্বাভাবিক স্তর থেকে যে আওয়াজটা স্বাভাবিক ছিল সাধারণ ছিল তার থেকে যখন বেখাপ আওয়াজ করে দিয়েছে তখন তাকে আপনি গাধার সঙ্গে তুলনা করে দিলেন। কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের ব্যতিক্রম করলে যে সমস্ত জানোয়ারগুলো বাদ আছে আপনি ধরে নেন ওই জানোয়ারগুলো আমি। কথা খারাপ বলছি ভাই? আমি আমার কথা বলছি কি? কথা হচ্ছে শাস্তি দুনিয়াতেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সহিহ বুখারীর 917 এবং সহিহ মুসলিমের 436 নম্বর হাদিস। বলছে তোমরা লাইন কাতা সোজা করে দাঁড়াও, পায়ে পায়ে ছাটাও। আমরা কিন্তু পায়ে পায়ে ছাটাই, কিন্তু কাঁধে কাঁধে ছাটাই। ছাটে ভাই? ছাটে না। পদ্ধতি ভুল হচ্ছে এই জন্য আমরা এইরকম পায়ের উপরে দিয়ে দাঁড়িয়ে যাই। আমাকে দাঁড়াতে হবে এই কাঁধ আর এই কাঁধের সমান মাপ অনুযায়ী। যার ছোট সে ছোট মাপে দাঁড়াবে, যার বড় কাঁধ 4টা কাঁধ এরকম আছে না ভাই, তার সেই মাপে তাকে দাঁড়াতে হবে। অটোমেটিক্যালি পায়ের এই জায়গাটা এই গোড়ালিটার সঙ্গে গোড়ালি ঠেকবে, কাঁধের সঙ্গে কাঁধ ঠেকে যাবে, অটোমেটিক্যালি লাইন সোজা হবে। সাহাবীদের যুগে কি করতেন? তীরগুলো সোজা করবার জন্য তীরটা বাঁকা আছে না সোজা আছে সাহাবীদের পিছনে কাতারে লাগিয়ে দেখে দিত। যদি দেখতো যে কোনো জায়গায় একটু বাঁকা হচ্ছে ওই তীরটাকে সোজা করছে। সাহাবীদেরকে বলতে হতো না যে আপনি একটু শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও বলে গেছেন, মুস্তারি করে দিয়ে গেছেন, তোমরা যদি এভাবে না দাঁড়াও আল্লাহ তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি করে দেবেন। দেখুন আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয় না ভাই? তো দুনিয়াতে এটা একটা শাস্তি। আমরা সবাই জানি যে ঢাকনার নিচে যদি কাপড়টা চলে যায় ওই অংশটা জাহান্নামে হবে। আরো হাদিস আছে, রোজ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বে। আজকে বেনামাজি যদি বলে যে আমাদেরকে মুখ ডাকেনি তমুক ডাকেনি, মিথ্যা কথা বলে পাঠাবো। 5 ওয়াক্ত নামাজের মাইকে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়তে এসো, পাক করতে এসো। কি করে বলবে আল্লাহকে যে আমাকে কেউ ডাকেনি? দিনে 5 বার টাকা টাকা হচ্ছে, মসজিদে লোক নাই। আজকে মসজিদ পাকা হয়েছে, সেখানে মসজিদ ফাঁকাও হয়ে গেছে। আগে থেকে আমার বাস্তব অবস্থা বলছে কাঁচা ঘর ছিল, নামাজ বেশি ছিল। যারা বয়স্ক লোক বলেন তাই ছিল কিনা বলেন? এখন লোকের দিলটা পাথর হয়ে গেছে আর দুনিয়ার দিকে ঝুঁকে গেছে। কোমর কাছে যে মোবাইল, একটা ভালো দামি মোবাইল পেলে হয়ে যাবে, একটা ভালো গাড়ি পেলে হয়ে যাবে, একটা ভালো বাড়ি পেলে হয়ে যাবে। এরকম করতে করতে আর পাওয়াটাও শেষ হয় না। আর দুনিয়ার পিছনে এমন ভাবে ধারা পড়ে ওদিকে তখন মালাকাল মাহমুদ আল্লাহ হুকুম করে দিয়েছে আর ভালো টুটিটা ছিঁড়ে ধরেছে। তখন নামাজ পড়া হয়নি, কিছুই করা হয়নি। এই দুনিয়াটা করে যান, ওখানে পাবেন। এইটা একটা হাদিস বলছে, একবার একটা ছাগল জবাই করা হয়েছে। মায়ের বলছে যে কিছু আছে কি? মায়ের বলছে সব চলে গেছে, একটা হাড়ের একটা ডানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই আছে, শুধু ওই ডানাটা যেটা আছে ওইটাই না। কথাটা বুঝতে পারছেন ভাই? সবই আছে আর ওই যে ডানাটা আছে ওইটাই নাই। তার মানে ওইটা আমরা খেয়ে নিলে দুনিয়াতে শেষ, আর যেটা দিয়ে দেওয়া হয়েছে ওটা আমার কাছে জমা আছে। আপনি মোবাইলে ব্যাংকে টাকা জমা রাখবেন,
নামে নিয়ে আপনি দিল্লি চলে গেছেন আর কার্ড নিয়ে গেছেন এটিএম কার্ড। আপনার এখানে টাকা না থাকলে তুলতে পারবেন ভাই, তা আপনি টাকাটা জমান এখানে, তবে ওখানে গিয়ে তুলতে পারবেন। এখানে কার্ডটা নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটিএম কার্ড নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি ব্যাংকে জমা করুন, আল্লাহর ব্যাংকে জমা করুন টাকা। আজকে আমরা দান করছি, এই যে মাদ্রাসাগুলো চলে না, আজকে ফেতরার জন্য হাত বাড়ি দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো ফেতরাতে চলবে। আমি এত কষ্ট করে দান করছি, আপনি 5 তলা বিল্ডিং করছেন, ওই বিল্ডিংটা 1 তলা করুন, 3 তলা যেটা 500, 4 তলা যেটা ওটা মসজিদকে দেন না, মাদ্রাসাকে দেন না, মাদ্রাসাগুলোকে আর ফেতরার জন্য হাত বাড়াতে হবে না। আপনি 2 তলা 4 তলা বিল্ডিং করছেন, দরকার নাই লোকে দেখছেন না, এই বাড়িটা আমি করেছি। কেউ কেউ আমার গর্ব করেও বলে আল্লাহ আমাকে এটা দিয়ে, আল্লাহ রহমতে এটা ভাই করেছি, দরকার ওর কথা আমার বলা দরকার ছিল না। হাঁটা হাঁটতে গিয়ে বলছে ভাই ওই বাড়িটা দেখছেন এটা আল্লাহর রহমতে আমি করেছি, মানে ফকর করে বলছো, আল্লাহর নাম নিলেও কিন্তু ফকর আছে, কেন ওটা শুনানোর খুব প্রয়োজন ছিল। ভাই আমার উদ্দেশ্য হচ্ছে থাকার মতো জায়গাটা করে নিন আর কবরের জায়গাটা পাকা করুন ভিতরটাকে, মানে সিমেন্ট দিয়ে পাকা করতে বলছি না। যে আপনি দুনিয়াতে কতদিন আছেন ভাই, দুনিয়াতে কি করতেন? কেউ 5 বছর, কেউ 5 মাস, কেউ 5 দিন, কেউ 5 সেকেন্ড, কেউ 50 বছর, কেউ 100 বছর। আর কবরে থাকতে হবে কতদিন ভাই? আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে যত মানুষ ছিল ওরা তো এখন কবরেই আছে, ওদের কতদিন থাকা হলো? আমাদের আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সর্বোপরি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের কতদিন কবরে থাকা হলো আর কতদিন দুনিয়াতে ছিল? তো যে জায়গাটাতে আমাদের বেশি দিন থাকতে হবে ওই জায়গাটার দিকে আমরা কেউ তাকাই না, আর যে 2 দিন থাকতে হবে, 1 দিন থাকতে হবে, বাড়িটা কমপ্লিট করা হয়ে গেল, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, ও বাড়ি আপনার নয়, আপনি মারা গেছেন, 5-7টা খুলতে পারছেন না, ব্লেড দিয়ে কেটে বার করে দিল, গেঞ্জি থেকে ব্লেড দিয়ে কেটে দিল, পকেটে কিছু আছে কিনা বার করে দিল। মা বোনেরা যদি হয় আমাদের মায়েদের নাক থেকে এটা তুলে নেয়, হাতটাকে বার করে নেয়, কারণ এইগুলো ওখানে কাজে লাগবে। এই হাত, এই নাকের জিনিস, এর কিছু অংশ দান করে যেত, ওখানে গিয়ে কবরে গিয়ে পেয়ে যেত। আপনি 5 লাখ টাকা, 5 কোটি টাকার মালিক, মরে গেলেন, আপনার 5টা পয়সা নেই, কবরে যাবেন, আপনার ছেলে মনে হয়তো দিবে, তাহলে নাও দিতে পারে, দান করতে পারে, নাও পারে, আপনি করে যান, আপনি ছেলে আশা করবেন না। আপনি মনে হচ্ছে আমার ছেলেরা গরিব হয়ে যাবে, আমার ছেলেরা খাবে খাবে, আর ছেলেরা খাবে, আপনি খাবেন না। নিজের জন্য কিছু করুন, নিজের জন্য করা মানে পরকালের জন্য করা। তো পরকালের রাস্তাটা তৈরি করতে হবে। আর আপনারা হয়তো অধৈর্য হয়ে গেছেন, আপনি বেশি বলবো না, কিছু আপনাদের কথাগুলো আলোচনা করবো। কথা হচ্ছে ভাই সর্বশেষ যেটা কথা আপনাদের কাছে করছি, যে মানুষ অবস্থাটা হচ্ছে সূরা মুমিনের 113-14 নম্বর আয়াতটা বলবেন, ওখানে আল্লাহ পাক রোজ কিয়ামতের দিন মানুষদের জিজ্ঞেস করবেন তোমার দুনিয়াতে কত ছিল? বলে যে এক বেলা নাহলে 1 দিন ছিলাম, কিন্তু লোকটা 100 বছর বেঁচেছে। কত হবে? আবু বকর সিদ্দিকের মরা কতদিন হলো ভাই? প্রায় 1430 বছর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হয়ে গেল। পরে সাহাবী তাবেঈনদের কারো 1400, কারো 1300 বছর চলে আসছে, কবরে থাকা হয়ে গেছে। আমরা কবরে চলে যাব, রোজ কিয়ামত হতে কতদিন লাগবে কোনো ঠিক নেই, কতদিন পর্যন্ত কবরে থাকতে হবে, কবরের জায়গাটা আমার ঠিক রাখতে হবে। এই হচ্ছে কথা, যে কবরের জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে। কবরটা যদি আপনি ঠিক হয়ে যায় তাহলে রোজ কিয়ামতের দিন, আপনাকে একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, বাস ধরতে এসে স্ট্যান্ডে, বাসটা যে সময় আসার কথা ছিল তার থেকে 8 ঘন্টা লেটে এসেছে, বিরক্ত লেগে যায় না ভাই? সময়টা কাটে না, 1 ঘন্টা লেট করে 1 ঘন্টা পরে আর যেন সময় কাটছে না, বিরক্ত লেগে যায়। 1 ঘন্টাটাকে 1 মাস লাগে, এরকম অস্বস্তিকর লাগে। তো কবরে যদি আপনি শান্তিতে থাকেন, যেমন এসি ট্রেনে আপনি কলকাতা যাবেন, স্টেশনে উঠলেন শতাব্দীতে 6 থেকে 7 ঘন্টার মধ্যে, আপনার 6.5 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যাবেন, ঠিক আছে?
কখন যে গাড়িটা পৌঁছে গেছে আপনি টের পাবেন। আর যদি আপনি প্যাসেঞ্জার ট্রেনে যান, ঘটা করতে করতে 2 দিন লাগিয়ে দিবে, আপনার ধৈর্য বাদ ভেঙে যাবে। কবরে যদি আপনি এসি পেয়ে যান, এসি আপনি বুকিংটা যদি এখানে করে দিতে পারেন, তাহলে কি হবে, আপনার যে ওখানে টাইমটা পাস হবে রোজ কেমন পর্যন্ত আপনি টের পাবেন। কেমন করে টের পাবেন না, একটু বলছি, সময় যদিও নেই তবু একটু বলছি, আমাদের স্যার এখন আসেনি সেই জন্য। কবরে গেলেন, সওয়াল জবাব হলো, 3টা অথবা 5টা প্রশ্ন হয়। যারা প্রশ্নের জবাব দিতে পারেন তাদের জন্য 3টা, আর যারা প্রশ্নের জবাব দিতে পারেন তাদের জন্য 5টা প্রশ্ন হয়। 2টো সাপ্লিমেন্টারি প্রশ্ন হয়। সময় নেই, পরে লোক মাঝে একটু বিস্তারিত বলব। এইবার রুহুটা যখন আপনার কবজ করা হয় তখন সবগুলো কিন্তু আসমান থেকে নিয়ে যাওয়া হয়। ভালো রুহু যদি হয় তো তাকে ইলমের চান্স দেওয়া হয়, খারাপ রুহু যদি হয় তো সিজ্জিনে, দুটো ভাগ হয়ে গেল, ইলম এবং সিজ্জিন। এবার যখন সওয়াল জবাব করা হয় ওই 5টা, তখন ওই রুহুটা আবার ফেরত দেয়, তাই দিয়ে তাকে আবার জিজ্ঞেস করে। কিন্তু আমরা যেভাবে জীবিত মানুষকে বুঝি ওইরকম জীবিত কিন্তু নয়। কারণ কবরে যদি আপনি মানে একটা ফাঁকা রেখে দেখতে থাকেন, দেখি যে কখন ফেরত আসছে, তা আপনি ওই ফেরতটাকে দেখতে পাবেন না, যে সওয়াল জবাব করছে ওটাও শুনতে পাবেন। ও কিন্তু দেখতেও পাবে, শুনতেও পাবে এবং জবাব দিবে, ওই জবাবটা কিন্তু আপনি শুনতে পাবেন। এরপর আবার সিজ্জিনেরটা সিজ্জিনে চলে যাবে, খারাপটা ভালোটা আবার ইলমে চলে যাবে। ইলমের কথা আপনার মিসকাতে হাদিসটা পড়েন, 1662 নম্বর হাদিস, ওখানে দেওয়া আছে যে নাসাই আবু দাউদ একটা হাদিস আছে যে ওখানে জান্নাতের যে গাছগুলো আছে তাতে পাখিরা থাকে, পাখিদের কল্পে তাদের রুহটা থাকে। আর ওখানে এসি লাগানো আছে, আপনারা জানেন, সর্বশ্রেষ্ঠ এসি যেমন চিন্তা করতে পারবেন, ওই এসিতে কল্পটা পাখি নিতে আছে, আর ওই পাখি জান্নাতের ফল খায়। অর্থাৎ রুহু ওখান থেকে জান্নাতের খাওয়াটা পেতে থাকে। আপনার শরীর এখানে পড়ছে, ভালো শরীর যায় তাদের পড়ছে, যারা খারাপ তাদেরও পড়ছে। পচার মধ্যে আবার শাস্তি দিতে হবে। এবারে এটা ব্যাখ্যা করবে, আপনার বডিগুলোকে খেয়ে শেষ করে দিয়েছে পোকাতে, ওইগুলোকে আর আপনার রুহুকে সিজ্জিনে ওদেরকে শাস্তি দেওয়া হবে, কষ্ট করবে, জাহান্নামে কষ্ট করবে। কারণ জাহান্নামের দরজাটা খুলে যায় আর সেখানে সে আঁচ পায়, ওই আঁচটা রোজ কেমন পর্যন্ত শেষ করতে হবে। আচ্ছা, জান্নাতে রুহু ওখানে পাচ্ছে, জান্নাতের কাছে কাছে এসিতে লাগানো আছে পাখির কল্পের মধ্যে, ওইটার সঙ্গে আপনার সংযোগ হয়ে গেছে শরীর। কে কি পচে গেল, কিছু খেয়ে নিল না নিল, কিন্তু শরীরের সমস্ত জিনিস আপনার কিন্তু আছে, ওইগুলো কিন্তু ওখানে সেই জান্নাতের সুবিধা সাথে পাচ্ছে, ওই এসিটা কিন্তু পেয়ে যাচ্ছে, রুম খাচ্ছে, ওতে খাওয়াটা হয়ে যাচ্ছে। এইবার রোজ কিয়ামতের দিন আপনার যখন সিনে করতে হবে, আমার খবরটা আগে পাঠটা আপনি বেরিয়ে যাবেন। তারপর সব মানুষ খবর থেকে উঠে উলঙ্গ হয়ে আর আপনার মাঠ যেটা ওই মাঠে আবার ছুটে যাবে। তারপর একটা ইতিহাসে বলা সম্ভব হলো না, সেখানে ছুটে গিয়ে তারপর তার বিচার হবে। ভালো লোকে যে কিছুক্ষণ আগে একটা আয়াত আমি পাঠ করলাম, সিদ্দিকিন, সালেহিন আর শহীদ এবং নবী, যারা যেরকম আমল করবে ওই রকম লোকের সঙ্গে তারা থাকতে হবে। তো আমরা যেন রোজকে আমাদের দিন ওই রকম সিদ্দিক, শুহাদা, সালেহিন, নবী এদের যেন আমরা সঙ্গ পাই। আর এর সঙ্গ পাওয়ার জন্য আল্লাহ একটা আপনি আপনার সঙ্গে যেটা কথা হয়েছিল সেই কথার উপর থাকেনি, এই জন্য আপনাকে টাকাটা দিলেন না। তখন আপনি বলে যা তো 5টা টাকাও দেবো না, তুই এটা খরচ করে দিলি না। তো সেই রকম কথা হচ্ছে, শর্ত হচ্ছে আল্লাহ রাসূলের ইতাআত করতে হবে, তাহলে আপনি এই সমস্ত লোকদের সংসর্গ পাবেন রোজ কিয়ামতের দিন। আর এদের সংসর্গ পেলে আপনার কবর পরিষ্কার, রোজ কিয়ামতের দিন পরিষ্কার, পুরস্কার পরিষ্কার, জাহান্নাম থেকে মুক্তি এবং আল্লাহর সর্বশেষ সাফল্যদের নিয়ামত জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে এটা তৌফিক দান করুন, আমিন। আমার ভাই সাহেব একটা কথা বলেছিলেন, কুরবানির মাংসটা কি করে করা
उसका बेटा जुदा है ये तो है बाप के बाप को नहीं कि तो बेटा के बाप को बाप ठीक है आप उसको ना करके আমি কিন্তু এটা আলোচনা করেছিলাম, আপনি বোধহয় ভালো করে শুনেননি। এখানে বলা হচ্ছে পরিবারের 100টা লোক থাকতে পারে, তো আলাদা আলাদা থাকতেই পারে, বুঝতে পারছেন? পরিবারের যেটা আপনার কথা বলছি, আপনি আপনার টাকা পয়সা নেই, আপনাকে আপনার ছেলে মেয়েরা আলাদা করে রেখে দিয়েছে, আর ওরা খুব মানে খাচ্ছে খুব, তো ওইভাবে তো আপনাকে ফকির করে রাখা 1 নম্বর ভুল করেছে, ওটা একটা অপরাধ। তথাপি আপনি যখন হেড, আপনার হেডের নামে দিলেই সবারই পক্ষ থেকে আদায় দেবেন। 100টা লোক থাকে 100টা লোক। এবার মাংস বন্টন করতে আমার ভাই চেয়েছিলেন, মাংস বন্টন কি কোনো নির্দিষ্ট মাপ আছে? মাপ নেই। এর আগে একটা উদাহরণ দিই, মনে করেন 3টা লোককে আপনি বললেন যে এই 3টা লোককে খাইয়ে দিস তোরা, বাড়ি নিয়ে খাইয়ে। একটা লোক দেখা গেল 50 গ্রাম চালের ভাত খায়, একজন 25 গ্রামের খায়, আর একজন হয়তো হাফ কেজি চালের ভাত খায়, এরকম হতে পারে না ভাই? আপনাকে যখন বললাম 3টা লোককে খাইয়ে দেন, তো আপনি কি সমান সমান খাবারগুলো দেবেন? নিশ্চয়ই দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 28-এ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাকুলু মিনহা, আর বলে এখানে তোমরা খাও, আর ये दोनों 22 साल फाकिर, এখন ফাকিরগুলোকে তোমরা খাওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যে ফাকুলু মিনহা ওয়াত্তাফিরু ওয়াতাসাদ্দাকু, তোমরা ওখান থেকে খাও, জমা রাখো আর দান করো। 3টা বললো না? এই জায়গায় সবাই মনে করে নিয়েছি যে 3টা ভাগ কোথায় সমান সমান করতে হবে। তা আমি যে উদাহরণটা আগে দিলাম ওইটার সঙ্গে এটা মিলছে কিনা আর এখন ফাইসালা করছে, আর একটা ক্লিয়ার করছি। আমি যে উদাহরণটা দিলাম আর এখন যেটা আপনাদের 3টা কথা বললাম, এই 3টা ভাগ কোনো সময় সমান হতে পারে, নাও হতে পারে। কি করে? ধরুন আপনি বাড়িতে খেলেন, খাওয়ার পর একটা মোটামুটি একটা অংশ আন্দাজ করে জমা রাখলেন, আর একটা ভাগ করবেন। ভাগ করার সময় আপনি যদি আলাদা করে নিয়ত করে ভাগ করে দেন, তাহলে ওই লোক ওইটা ভাগ আপনাকে অবশ্যই দান করে দিতে হবে গরিব দুঃখীদের। কিন্তু যদি আবার মনে করেন গরিব দুঃখীদের দিয়ে ও আপনাকে খেয়ে ওই আপনাকে কি করবেন? আপনি প্রথমটা ভালো করে বোঝার চেষ্টা করুন, যেহেতু ওটা সাতটার মধ্যে পড়ে গেছে, তখন ওইটা আপনাকে খুঁজে বা ধরে হোক মিসকিনদের দিয়ে আসতে হবে। যাদেরকে একটা কুকুর দিয়েছেন, ভাই যেটা আমার বেঁচে গেছে নিয়ে ভাই আমাকে বাঁচা, দিয়ে আসতে হবে, নাহলে আপনার সাতটা পড়ে যাবে। সেই জন্য আবার আর একটা ফর্ম হতে পারে যে সেরকম প্রয়োজন কারণ নেই, মোটামুটি সবাই পেয়ে গেছে, আর আপনার বাড়িতে কিন্তু লোক অনেক আছে, তা আপনি খাচ্ছেন, জমা করারও আপনার সময় ইয়ে হচ্ছে, তখন আপনি করবেন কি যে বেশিরভাগটা আপনি খেয়ে নিন, অল্প দান করবেন ওই জায়গা থেকে, টোটালটা থেকে কিছু কিছু করে দান করবেন। তাহলে কি হবে যে আপনি যে আগে প্রথমে বার করে রেখেছিলেন তাদের পুরোটাই আপনাকে দান করে দিতে হচ্ছিল, কেউ নিক আর না নিক, এই বাধ্যবাধকতাটা থাকবে না। আপনি দান করছেন, প্রয়োজন মতো দান করবেন, তাতে দেখা গেল যে অনেক লোক হয়ে গেল, তখন আপনার জমা রাখার দরকার নেই, 3 ভাগের 2 ভাগই চলে গেল, আপনার মোটামুটি একদিন খেলেও হয়ে গেল। এই একটা পথ। দেখা গেল যে আপনার লোক সংখ্যা অনেক বেশি আছে আর সমাজে প্রয়োজন কম আছে, আপনি যাদের দিবেন ওরকম লোকও দেখতে পাচ্ছেন না, কিছু দিলেন কিন্তু আপনি লোক খুঁজে পাওয়া যাচ্ছে, তখন কি করবেন? তখন আপনি দেখা গেল যে টোটাল মাংসটা 4 ভাগের বা 5 ভাগের 4 ভাগ আপনার খাওয়া হলো, 1 ভাগ দান হলো, তাতেও কিন্তু 3টা জিনিস থেকে যাচ্ছে, একটা হচ্ছে খাওয়া, একটা জমা করা, একটা দান করা। কিন্তু আপনাকে বিচার করতে হবে যে ওই লোকটা আমি পেট ভরে খাচ্ছি, জমা করে রাখছি, আর আমার প্রতিবেশী কিন্তু মাংস পেতে পায়নি, তখন আপনারা জমা করা চলবেন, ওকে দিয়ে দেবেন। কথা বুঝতে পারছেন? আপনাকে চোখটা খোলা রাখতে হবে, দিল খোলা রাখতে হবে। আর আপনি যদি মনে করেন আমি কষ্ট করে টাকা দিয়ে ই করেছি আর আমি যদি বলি দিয়ে গোটা আপনি ছেলে ওদের কি খাবো, কারণ ওই মাংসটা আপনার নয়। ভুল করবেন না, কখনো মনে করবেন না যে মাংসটা আপনার, সবসময় মনে করবেন এটা আল্লাহ। আপনার বাড়িতে যে মাল আছে কখনো মনে করবেন এই মালটা আমার, সবসময় মনে হবে এই মালটা আল্লাহ।
তাহলে কি হবে, ওই মালটা যদি কোনো ক্ষতি হয় আপনার কষ্ট হবে না। এই জন্য আপনাকে এইভাবে কাজটা করতে হবে। আর কিছু আছে নাকি আমাদের? এরপরে যদি আপনার বসেন তাহলে সাতটা আসবে। আমরা পরীক্ষা অনেক লোক আছে খাসি জবাই করেছে, বাড়িতে দিতে গেছে, আমাদের একটা ভালো কথা, ও যদি চাইতে আসে দেবেন, আর চাইতে যদি না আসে আপনি ওকে দিতে যাবেন। আপনি মুসলমান হয়, আপনি দরকার হলে দিন, কিন্তু মুসলিম করবেন। আর সৌদি আরব থেকে কিছু লোক আছে, ওরা মসজিদ দেয়, আবার কিছু লোক নেকির উদ্দেশ্যে ধরেন আপনাকে টাকা দিয়ে দিল যে আপনি আপনার এলাকায় আমি একটা বলে দিলাম, সবাই খায়। তো আপনি যখন পরিষ্কার বুঝতে পারছেন যে একজন মুমিন পাঠিয়েছে, মুমিনের হাদিয়া, আপনি হাদিয়া হিসাবে খেলে এটা না যায় হবে না। পয়সা আর একটা আছে যাকাতুল আমওয়ালের পয়সা, আর কেউ আল্লাহর রাস্তায় একটা মসজিদ দান করেছে, মসজিদের জন্য এই পয়সাগুলো মসজিদে লাগানো যাবে না। ভাই নামাজ হবে না, আর শিরক যে করলো তার নামাজ হবে কোনো ইবাদত হবে ওটা আলাদা জিনিস, ওটাও চলতে পারে, কিন্তু শিরক কোনো সময় চলবে না। শর্ত সাপেক্ষে ওটা, শর্ত সাপেক্ষে ওটাও চলতে পারে, শিরকে চলবে। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইমাম সাহেব এটা ব্যাপারে একটা কথা খুব দুঃখের সঙ্গে বলছি, কেউ আমার উপর রাগ করবেন না, কথাটা বাস্তব সত্য, সেজন্য বলছি। আমাদের যত আলাদি সত্তা এই যে শেষ আলাদি মুসলমানরা আছি, এরা যতগুলো ইমাম রাখে, এরা কাদের রাখে? যারা বেদাত করবে আর যারা সবারই কথা শুনবে। তাতে কোরআন এবং হাদিসের 12টা বাচ্চা বাজু, কিন্তু মূল মাথার কথা শুনবে আর কিছু বেদাত করতে হবে। যেমন ধরুন হাত করে দোয়া করার মনে স্যার খুব শুনলো, একটা কার মুরগির ঠ্যাং ভেঙে গেছে, বলে স্যার আমার মুরগিটার জন্য দোয়া করে দেন তো, এরকম যারা করতে পারে সবারই মনটাকে রক্ষা করতে হবে। এইরকম পচা দেখে একটা মোদী সাহেব আছে, আমি তো দুঃখের সঙ্গে বললাম, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি খুব দুঃখ লাগে। দুঃখ এই জন্য লাগে যে এটাকে রাখা হয়েছে ইমামটাকে, ও চুপ করে বসে আছে, ও নাকি বলে ক্ষতি, আবার দেখলো আর একটা ওর ধরনের মতো একটা মোদী সাহেব এসে ওকে উঠিয়ে দিল। হাজার হাজার লোক বসে থাকে মসজিদে, খুতবার সময় চুনাট চুনাট কথা বলা হবে, ও তো কিছুই জানে না, ওকে উঠিয়ে দিয়েছে, তারে নারে না করে সময়টা কাটিয়ে দিতে হবে। এরকম করে করে আজকে আমাদের খাটিটা বেড়ে গেছে। প্রত্যেক মসজিদে যদি একটু ভালো আলেম রাখা যেত তাহলে এই সমস্যাগুলো হতো। আর এই যে বিড়ি খায়, তামাক খায়, নামাজ পড়ে না, এই সমস্যাগুলো আসার কথাই না। অনেক ইমাম আছে তারই নেই, কিন্তু ওর বংশের লোকরা খুব তাগড়া, 8-10খানা লাঠি আছে, মেয়েরা আপনাকে ঘাবড়িয়ে দিবে, তখন আপনি বলতে পারবেন না। এগুলো জোর জবরদস্তি চলছে কোরআন এবং আল্লাহ হাদিসের উপরে, জোর জবরদস্তি চলছে। আমাদের ইমাম, আমাদের মুফতি সাহেব থাকবে, কেন থাকবে? ও যত বড়ই পচা হোক, কিন্তু আমাদের বংশ বড়, ও থাকবে। আর ও বলছে যে আমি যদি একবার ইমাম হয়ে যেতে পারি, তো লোকে বলছে ইমাম সাহেব আসেন, এরকম থাকবে। এই লোকগুলো পরিষ্কার জাহান্নামে, আমি হাদিসে বলে দিয়েছি। এরা দুনিয়াতে সবকিছু চেয়েছে, আখিরাতের জন্য কিছু বাকি রাখতে চায় না। আর এগুলো থেকে আমাদের সাবধান হতে হবে। আজকে কেমন প্রশ্ন করতে হচ্ছে এগুলো এই জন্যই করতে হচ্ছে, খুব দুঃখ লাগে। আমি দেখেছি, আফসোস লাগে, অনেক জায়গাতে বক্তব্য রাখছে, উল্টা পাল্টা বলছে, আল্লাহ দিয়েছেন বলবেন কোন কথাটা ঠিকই বলে দিয়েছে, কোনটার সাথে কি সম্পর্ক কিচ্ছু জানে না,
হাদিসের সনদ বুঝে না, জাল জয়ী বুঝে না, এমনকি জাল জয়ী হাদিসও দুনিয়াতে নেই। ওগুলো বলছে যে ভাই মসজিদ হচ্ছে আল্লাহ আর মাদ্রাসা হচ্ছে নবী। দুনিয়াতে এরকম কোনো হাদিস আছে? ওই গুণগুলো এসে বল আছে, হাদিস আছে? জাল হাদিসও নেই, চলছে বলেন। তো এরকম উদাহরণ দিতে গেলে অনেক উদাহরণ আছে। ভুলভাল বলে, ভুলভাল বলে কি বলছে জনসাধারণ, কি মনে করছে? জনসাধারণ মনে করছে যে যেহেতু মুফতি সাহেব বলছে সেহেতু সবগুলোই হাদিস বলছে, ওর কাছে বলে হাদিস হয়ে যাবে। এবার একটা ভালো আলেম আসলো, জয়নাল আসলো, সাদ্দাম আসলো, কাউসার আসলো, এরা একটু ভালো আলেমের সঙ্গে সংসর্গ আছে, দুটা কথা বললো, বলছে এই তুই কালকে ছেলে তুই আবার কি শুরু করেছিস না? যেমন ইবলিস বলেছিল আদম আলাইহিস সালামকে, এটা আমার চোখের সামনে কথা ঠনঠনে মাটিতে তৈরি করলো, আরে এ কেমন সিদ্ধান্ত তুলছে? কিন্তু আজকে সাদ্দাম আর কাউসারের কথা আপনি শুনবেন না, যদিও কোরআন হাদিসের কথা হয়। কেন আপনি শুনবেন না? কেন? আপনার লাঠি আছে, তো লাঠি দিয়ে কোরআন হাদিসকে আপনি তাড়াবেন? যদি তাড়ান তো আপনি কোরআন হাদিস তো বিদায় হয়েই যাবে, আপনিও বিদায় হয়ে যাবেন। এই জিনিসগুলো আমাদেরকে প্রত্যেকটা ভাবতে হবে। আবার কি বলে, যেমন নির্বাচন করে দিল একজনকে, ও যতক্ষণ না মরবে, ওর লাইফ টাইম, ও যতক্ষণ না মরবে ওকে সরানো যাবে না। আর ওই এমন এত এরকম এত ক্ষমতা লোভী, এত নামের মানে লোভী, একটা ভালো বাংলা শব্দ থেকে মুহাক্কিক আলেম এসে গেছে, কিন্তু যেহেতু আর বয়সে ছোট, ও বলছে না ওকে দেওয়া যাবে না, ওকে ছেড়ে দাও, কোরআন হাদিসের কথা কিছু অমৃত বাণী বা শুনো, এই সুযোগটা দিল। কারণ আর বাকিগুলো যারা বুঝে গেছে তারা বলে আল্লাহ কখন মরবে যে এই আলেমগুলোকে দেওয়া যাবে। ঠিক যেমন অনেক সময় বৌমাগুলো শ্বশুররা অত্যাচার করেন, তখন অন্যদেরকে বলে হ্যাঁ এরা কতদিন বাঁচবে, কষ্ট করে সহ্য করে নিন। আর ও বৌমাটাও ভাবে যে আমার শাশুড়ি শ্বশুর আল্লাহ কখন যে মরবে, তো ওই জমিগুলো ভাগ করবে। তো এইরকম হয়ে যায় ইমামদের ব্যাপারগুলো। আরে ইমাম যদি পয়সা গ্রহণ করতে হয় 5 বছর ধরেন, 2 বছর ধরুন, পরে দেখবেন করতে একজন ভালো আছে তাকে ঢুকান। আর নির্বাচন করে কারা? যারা কোরআন হাদিস বুঝে না, কিন্তু আর এবং আকার তলবগুলো করে। আরে আপনি ইমাম একজন নির্বাচন করবেন, 5 গ্রাম থেকে ভালো 4জন 5জন মুহাদ্দিস আলেমকে রাখুন, দেখে ভাড়া দিয়ে দেন, জানেন স্যার এই 5-6 জন 10 জন এসছে, দেখুন তো এর মধ্যে কেউ ভালো আছে? একটা সাধারণ লোক একটা আলেম কেমন ও কি করে বুঝবে? জয়নুল আবেদিনকে আমি বুঝতে পারবো, কিছু যেহেতু আমি জানি জয়নুল আবেদিন কেমন হবে, এনাকে আমি বুঝতে পারবো, আমার কথা শুনলে যে ইনি কিরকম আলেম, আমাকে হয়তো বুঝতে পারবেন। আপনার মধ্যে যদি কিছু জ্ঞান থাকে তো আমি আপনাকে বুঝতে পারবেন যে আমার মধ্যে কিরকম জ্ঞান আছে। যে লোকটা জ্ঞানী নেই ওই লোকটা কিছু আর কিছু মানে বাইরে প্লেস দেখাবে, নির্বাচন করে দিন না, ভালো মুহাদ্দিস 5 জন আলেমকে দায়িত্ব দিয়ে দেন, ওরা নির্বাচন করে দেয়, ওদের টেস্ট করুন, করে যেটা ভালো আছে সেটাকে দিন। ওর বেশি দিনের জন্য নয়, 4-5 বছর জন্য দিন, 4 বছর পরে আবার ওর থেকে আর কেউ ভালো আছে তাকে দিয়ে দিবেন। কি ভাই এরকম করবেন তো? একটা হাত তোলেন। বংশের গৌরবকে দেখাবেন না ভাই, বংশের গৌরবকে দেখাবেন না, কারণ এই বংশ করতে করতে আবু জাহেল নষ্ট হয়ে গেছে, আবু লাহাব নষ্ট হয়ে গেছে, শুধু বংশের গৌরব। তো ওই বংশের গৌরব না করে একজন আল্লাহওয়ালা লোককে, যে আল্লাহকে ভয় পায়, ওর চেহারা দেখে বোঝা যাবে, ঠাকুর উঠে কাপড়, মাথায় এটা চুল, দাড়ি বড় দাড়ি, আর দেখো যে আটখানে দাড়ি কেটে দিয়েছে, ওকে ইমাম করে দিয়েছে। নিয়ে আবার প্রশ্ন করছেন, হ্যাঁ ও দাড়ি ওকে ইমাম করে দিয়েছে। দাড়ি শুধু কি ইমামেরই রাখতে হবে, আপনার রাখতে হবে না? আর ওই 8-9টা দাড়িকে আপনি রাখলেন কেন? আচ্ছা ভাই, কেউ দাড়িটা ছিঁড়ে দিচ্ছে আর কেউ অর্ধেক কেটে দিচ্ছে, এর মধ্যে তো আবার থাকতে পারে, আমাকে একটু বুঝান। ওর ফুল লাগাচ্ছে, ও একদম মুড়ে দিচ্ছে, আপনি ফুল লাগে এখানটা কেটে দিচ্ছে, কাটা তো দুটোই হলো, একই সমান শাস্তি। ওই একটু লাগে রাখলো মনে করছে এটা মুরগির একটু দাড়ি আছে, বরং যে ছিঁড়ে দিয়েছে তার থেকে অনেক ভালো। আপনি আলুতে জিজ্ঞেস করবেন, আমি যদি ভুল করে থাকি, যদি কেউ আমার বুঝিয়ে দেয় তাহলে আমি বলছি। তো এবারে আর কথা নাই, সবাই আমরা সিরিয়াল টুকা বলে গেছে। দুই চারটে কথা করার জন্য আপনার সঙ্গে খাড়া হয়েছে যে এরিয়াতে বড় বড় জালসা হয়েছে, বড় বড় আলেম এসছে, কিন্তু আমরা এত মাদ্রাসা পারাসার তো বড় বড় আলেম আসা সত্ত্বেও আমরা সকলেই পুরা সমাজের ভিতরে গালব মানে হাদিস অনুযায়ী আমরা গল্প করছি হেতরা কুরবানি সম্বন্ধে।
ফিতরার সম্বন্ধে আমরা কি করি যে হাদিসে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে তুহরাতাল লিসাইনে মিনাল লাগবে ওয়া রাফাসে ওয়া তুহমাতাল লিল মাসাকিন ফামান আদাহা ক্বাবলা সালাত ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদাহা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকা। এই হাদিসের অর্থ এটাই আমরা বুঝেছিলাম যে মানে ঈদের নামাজের আগে আগে যদি জমা করে দিই তা আমার আদায় হয়ে গেল, এটা আমাদের ধারণা ছিল। হাদিসটা পেশ করার মাত্র একদিন তাক জানতে পারছিলাম না, তা আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। নিয়ত ঠিকই ছিল, আমরা আদায় করে দিলাম। সকলেই এক সরকারের বাড়িতে জমা করে দিতাম আর তারপরে 3 দিন ভোর বাড়তি থাকতাম। মাস্টার সাহেবের বাহানার হিসাবে এই তারিখটা গলত, তো একদিন পর্যন্ত আল্লাহ মাফ করে দেবে। কিন্তু এখন যদি সহিতি গলত হয় তাহলে এই আগামী থেকে আমাকে ছেড়ে দিতে হবে। এটা তো ঈদ চলে গেছে, কিন্তু বকরা ঈদ আসছে, ইয়ারও পারে কুরবানির গোশতে পারে কিংবা চামড়া পয়সা কয় জায়গাতে খরচা করতে হবে তারপরে এটাও আমাদের গলত তরিকা। তো যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আর সহি হাদিসের উপর আমল করতে চাই, সহি তরিকাতে চলতে চাই, তাহলে যদি মাস্টার সাহেব যা বলে গেলেন ওর প্রতি বিশ্বাস হয় তা আমল শুরু করে দিন। বিশ্বাস না হয় ইনার থেকে যিনি বড় মুহাক্কিক আছেন তাদেরকে ডাক দিয়ে উনি ভলিবল টুর্নামেন্টের প্রোগ্রাম হয়, তো আমরা চাঁদা করি, অনেক চাঁদা হয়ে যায়। তো বড় বড় 2-4টা ইয়াকে মুফতিকে ডাইকে এই যেগুলাতে মানে সব সন্দেহ আছে তাকে দূর করে দেন। ওতে আমিও 500 টাকা চাঁদা দিচ্ছি, কেউ যদি আগুয়া হন তো করেন, আর যেগুলা গলত তরিকা তাকে ছেড়ে দেন। আর শুনেও যদি ফের ওই তরিকাতে যেটা সিস্টেম চলছে আমাদের এরিয়াতে 3 দিন ভোর পরে কে চামড়ার পয়সা পাচ্ছি, 3 দিন ভোর পরে কে ঈদের পরে ফিতরা পয়সা পাচ্ছি, সেটা মাস্টার সাহেবের কানা হিসাবে গলত। তো গলত যদি আমাদের ছেড়ে দেন, আর যদি না চায় বিশ্বাস না হয় তো তাকে তাহকিক করে সহি থাকার উপরে চলেন না তো ছেড়ে দেন। নচিত আমরা এখনো জানতে পারিনি আমাদের নিয়ত কি আমরা সহিতে চলছি, তো এই ক্ষমা হয়ে যেত। আর চাইনার সঙ্গে যদি আপনার আমল করি তার পাকড় হয়ে যাবে। এখান থেকে আমি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। বললেন আমি যে কথাগুলো বললাম সেটা একটাও আমার কথা নয়, এই জন্য ক্ষমা চাইছি। আর মূল সাহেবকে হাদিসটা বললেন, সুন্দর বললেন যে উনি বললেন যে মান আত্মা কাবুলা সালাত ফাইয়া সাদাকাতুন মাকবুরাতুন, উনি যে বলেছেন। তো কাবুলা সালাত মানে কি? যে নামাজটা আপনি গ্রামাটে পড়তে যাবেন তার আগে, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নয়। কথাটা এখন হলো যে এই হাদিসটা অনুযায়ী হয়তো আমি আমল করিনি, এটা আমি বুঝাতে চাইছেন, তাই তো? তা এখন এই যে মানেটা মুফতি সাহেব যেটা করেছেন, ওই মানেটা 5 লাখ টাকা দিয়ে একটা মুফতি সাহেব বলেছে, ওই মানেটা উনিও করবেন না, আলাদা করবেন, একই করবেন। ওই কথাটা আমি আগেও বলেছি, এখনো আবার বলছি যে আপনি 5 লাখ 10 লাখ টাকা দিয়ে একটা মুফতি সাহেব নিয়ে আসবেন, আর আপনার বাড়ির ওরাতে একজন মুফতি সাহেব বসে আছেন, মানেটা এক। হাদিসটা আলাদা করে মানে করে পাবো না, বুঝাতে পারতেন। এই হচ্ছে ব্যাপার। তো এগুলো সব আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাস একটু বলা ছিল। আল্লাহ আমাদেরকে